শুনেছি আগেকার বাবা মারা নাকি ঠিক মতো খাইতেই পাইতো না, সেখানে সন্তানদের আকিকা দিবে কিভাবে? আর এই যে আমাদের কিউট সোনা বাবা সবাইকে মাতিয়ে রাখে সব সময়। আজকে আমার স্বামীর নামে আকিকা করলাম, এই জন্যই অল্প কিছু আয়োজন আছে। পরিবেশ সংসারে কি কি করলাম, কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করলাম, এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা ও আল্লাহ পাকের অশেষ রহমতে। তো এই ছাগলটা আজকে আকিকা করব। যদিও পুরুষ মানুষের দুইটা ছাগল লাগে, আল্লাহ তাআলা আমাকে একসাথে দুইটা দেওয়ার সামর্থ্য দেয়নি, এই কারণে একটাই দিচ্ছি। দোয়া করবেন সবাই যেন আরেকটাও দিয়ে দিতে পারি খুব তাড়াতাড়ি। তো সকালবেলা খিচুড়ি আর আলু ভর্তা করব, এই কারণে খিচুড়িটা আমি তুলে দিলাম প্রথমে। এখানে আজকে অল্প কিছু আয়োজন করব, সেজন্য আমার আব্বু আম্মু আর মনে করেন শ্বশুর শাশুড়ির পরিবার এইগুলোই আছে, আর বাইরের কাউকে বলি নাই। তো খিচুড়ি আলু ভর্তা হয়ে গেছে, সকালকার খাবার সবাই খাইতে বসে গেছে। সবাইকে আমি দেখাবো না, শুধুমাত্র আমার বাচ্চাদেরকেই দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করেই হুজুর আসছিল, সেটা জবাই করে নিয়ে এখানে আমার আব্বু আর খালাতো বড় ভাই আছে, সেই বড় ভাই মিলে আর আমার ছেলে মিলে কাজগুলো করে নিচ্ছে। যদিও আমি সামনে ছিলাম না, এই জন্য ভিডিও ক্লিপ নিতে পারি নাই। মেয়ের সংসারে পিতামাতা ছাড়া যেন কোনো কাজই চলে না, যেই কাজই হোক না কেন আমার আব্বু আম্মু ছাড়া আমার কাজ অচল। যাই হোক, রান্না বান্নার আয়োজন শুরু করতে করতে এখানে কুট্টু সোনা তার দাদিকে বলছে, মানে আমার আম্মুকে বলছে, দাদি দোলা দাও, আমার খুব মজা লাগছে। তো তার খুনসুটিও একটু ভিডিওর ভিতরে নিলাম, মানে সারা বাড়ি মাতিয়ে রাখতে পারে এমন একজন বাচ্চা। যাই হোক, ওখানে দাদি নাতি খেলাধুলা করছে, আর আমার আম্মু একটু অসুস্থ, তো এই কারণে আমি নিজে হাতেই সবকিছুই করলাম, আম্মুকে কিছুই করতে দেই নাই। তো এখানে মসুরের পাতলার ঝোল করে নিব, ডাউল, এই কারণে আমি ডাউলটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এখন ঝোল দিয়ে দিলাম। আর ডালটা আমি রাইস কুকারেই বসিয়ে দিয়েছি, তাহলে দুই বার্নারের গ্যাসের চুলাতে একদিকে সবজি করে নিচ্ছি আর একদিকে মাংস তুলে দিব পরবর্তীতে। আর শুধু মাংসের তরকারি সবাই খেতে চাইবে না, এই কারণে সবজিটা করা আর ডাউলটা করা। যাই হোক, এখানে মাংস ভাগাভাগি হয়ে গেছে, তো মাংস ভাগাভাগি করে সবাইকে সবারটা বুঝিয়ে দিয়ে এখানে আমি যতটুকু রান্না করব ততটুকু শুধু ধুয়ে নিচ্ছি, আর বাকিটা ফ্রিজ করছি আর সবাইকে দিয়ে দিয়েছি। তো এখানে আমার বাপের বাড়ির ফ্যামিলি আর শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাইকেই খেতে বলেছি, আসলে বাইরের কাউকেই বলি নাই, সবাই মিলে দুই পরিবারের সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব এটাই। আর আমার একমাত্র বড় আপুকে বলছিলাম, বড় আপুর আসা সম্ভব হয়নি, এই জন্য দুলা ভাই আর ভাগ্নি আসছিল। যাই হোক, মাংসটা আমি মাখিয়ে বসিয়ে দেবো, এই জন্য এখানে সমস্ত রকমের মশলাপাতি সবকিছু উপরে দিয়ে তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে 4-5 কেজি মাংস আছে, এই কারণে নাড়াচাড়া সম্ভব হবে না, এই জন্য আমি সবকিছু মাখিয়ে বসিয়ে দিচ্ছি একেবারে। আর হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু মাংসটা অনেক মজাই হয়। যাই হোক, এখানে অল্প একটু পানি দিয়ে আমি মাংসটা বসিয়ে দিলাম একেবারে। আরো অনেক কিছুই কাটছাট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেকেই ধৈর্য ধরে দেখবে না, এই 3 মিনিটের ভিডিও অনেকেই দেখে না। আর ভিডিওর ভিতরে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, একটু সবাই কষ্ট করে দেখে নেবেন। যাই হোক, আমার মাংসটা যে প্রায় কমপ্লিট, কারণ আমি ওই যে বললাম খুবই অল্প অল্প ক্লিপ নিছি। ভিডিওতে দেখতে যতটা জলদি মনে হয় ততটা জলদি আসলে কোনো কাজই সম্পন্ন না। আমি ওই দিনকে, মানে এটা গত শুক্রবারের ভিডিও, আপলোড দেই নাই, কারণ ব্যস্ততার কারণে আমি এডিট করতেই পারি নাই, এই কারণে আজকে আপলোড করলাম। সেদিনকে আমি এইটুকু কাজ করতেই সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছি, আর গোসল করছিও সন্ধ্যার সময়, তাহলে বুঝুন। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেভাবে রান্না করছি, যা খাওয়াইছি, সবাই আমার উপরে অনেক খুশি হয়েছে। আর দোয়া করবেন এভাবেই যেন সবাইকে সাথে নিয়ে আমি চলতে পারি সারা জীবন। পিতামাতা পারেনি তাতে কি হয়েছে, আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় নিজেদের ঋণ আল্লাহ তাআলার কাছে শোধ করব ইনশাআল্লাহ। সবাই আমার আর আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।